হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। কারণ আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে বাড়িতে সাপ ঢুকেছিল, মানে খাটের মধ্যে সাপ ছিল। তো আজকে তোমাদেরকে দেখাবো যে খাটের মধ্যে কোন জায়গাতে সাপ ছিল, যাতে তোমরাও সাবধান হয়ে যাবে। তো চলো, আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো। ঘরটা রং করা কমপ্লিট হয়ে গেছে, লাইট হেলমেট সবই লাগানো হয়ে গেছে। আর আলমারিগুলো ফাঁকা করা হয়েছে, জামা কাপড়গুলো খাটিয়ে এখন রাখা হয়েছে। তো এই জায়গাটার মধ্যে এখানে একটু ফাঁক আছে, এগুলো সব ঠিকঠাক করতে হবে। মানে এই খাটের মধ্যে গদি ছিল, তো এই গদির ভেতরেই সাপটা ছিল, এই পুরো এই সামনেটার মধ্যে, একদম এই সামনেটা। আমি তোষকটা তুলেই দেখছি সাপটা একদম সরে গেল পাশ দিয়ে। তো যার জন্যই খাটটা পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। আমি এই খাটের কাছে দাঁড়িয়ে আছি, মানে কিছুক্ষণের মধ্যেই লোক আসবে, খাটটা খুলে নিয়ে যাবে, পালিশ করাতে নিয়ে যাবে। বাবা বললো শুতে যখন তোর ভয় লাগছে তাহলে খাটটা একবারে পালিশও হয়ে যাবে, অনেকদিন থেকে পালিশও হয়নি। এই খাটটা অনেক বছর বয়স হয়ে গেল, প্রায় 70 ইয়ার্স। তো চলো, কিছুক্ষণের মধ্যেই লোকজন চলে আসবে, খাটগুলো বার করবে, দেখি টুকটাক আর কি কাজ আছে সেগুলো করে নিই। এই সুযোগে মানে বাড়িঘরও নোংরা ছিল, সেগুলো সবই পরিষ্কার করতে একটু সময় লাগছে, যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো আশা করি এরপর থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো। আজকে একদম সকাল সকাল রান্নাবান্না করা হয়ে গেছে, এরপর রান্নাঘরটাও রং করে নেওয়া হচ্ছে। এখানে গ্যাস ফ্যাস সব ঢাকা দিয়ে রাখা আছে। তাহলে চলো, আমি একটু বেরোবো, টুকটাক জিনিস কেনার আছে, কিনে নিয়ে আসি। তো ফাইনালি দোকানে চলে এসেছি আমি আর দিদি। তো এই মেঝেতে পাতার জন্য কার্পেটগুলো আমরা দেখছি, কিন্তু যেহেতু আমার ঘরটা ছোট তার জন্য মানে মাপে হচ্ছে না। আমি প্রিন্টেড চাইছি না, এগুলোই চাইছি। তো বড় বলতে এটার মানে চওড়াটা হলো 6.5 ফুটে। কেটে দেওয়া যাবে না? কেটে যাবে, দুটো পার্ট করে লাগবে আপনার, 340 করে। তো আপনি দাদার সাথে কথা বলুন কীভাবে দেবেন। তো আমরা বাড়ি চলে এসেছি, আর মোটামুটি দেখতে পাচ্ছ ঘর পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে কার্পেটটা রাখা আছে, এটাই আমরা চয়েস করে নিয়েছি। একটু বড় হয়েছে, বাট গুটিয়ে নিতে হবে, কিছু করার নেই, মাপ পাচ্ছিলাম না। আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো চয়েস হচ্ছিল না। তো কিছুক্ষণের মধ্যেই লোক চলে আসবে, দিয়ে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, এসে কার্পেটগুলো পাতবে, আমরা দোকানে বলে এসেছি। ঘরে তো কার্পেট পাতা হয়ে গেছে। আর এই আলমারিটা তোমরা আগেও দেখেছো, এটা ছিল একদম ঘরে কালারের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। এখনও সব ঠিকঠাক করে রাখা হয়নি, কিছুক্ষণের মধ্যে খাট চলে আসবে। মানে যে খাটটা ছিল সেটা না, সেটা তো পালিশ করতে দেওয়া হয়েছে। এটা একটা স্টিলের খাট নেওয়া হয়েছে, আর একটা গদিও নেওয়া হয়েছে, দেখছো গদিগুলো চলে এসছে। আর একটা আলমারিও নেওয়া হয়েছে, সবই মোটামুটি চলে এসছে। বিকেলের মধ্যে আমরা দেখে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে ওরা পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, হাজব্যান্ড যখন বাড়ি আসবে তখন হাজব্যান্ড সেটিং করবে, এরা তো সেটিং করবে না, চলে যাবে। তো এখন আলমারিটা এখানেই এখন রাখা আছে। আর খাটটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো, এই স্টিলের খাটটা নেওয়া হয়েছে। আর গদিতে তোমরা দেখতেই পেলে, এই গদিটা নেওয়া হয়েছে। আর এই যে এই আলমারিটা এখন আপাতত ঘরেই ঢোকানো হয়ে গেছে। ঠিকই আছে মা, এটা মাপ করলে তো ঠিক হবে না, ওই লম্বাটা দেখতে হবে। লম্বা ঠিক আছে, এইটাই আসল মা। এই যে এই আলমারি যেখানে ধরবে নাকি, সেটার জন্য লম্বা মাপটা নিতে হবে। নাটগুলো ওই ঘরে টেবিলে রাখা আছে। দেখো হাতে লেগে যাবে। পারবে না, বাবাকে রাখবো। হ্যাঁ ঠিকই আছে, দেখেছিস? তুমি
তুমি 6-7 খাটটা যে নিতে বলছিলে, তাহলে এটা কতটা আসতে দেখো এই পর্যন্ত। বেরোনোর জায়গা থাকতো না, ঘরটা ছোট না। আর এক ফুট বাড়তো? হুম, আর এক ফুট বাড়তো? 1 ফুট বাড়তো না। হ্যাঁ না, হ্যাঁ। এই আলমারিটা নতুন নেওয়া হলো, একদম আমার ঘরের কালারের সঙ্গে ম্যাচ করেই নেওয়া হয়েছে। আর এই আলমারিটা দিদি আমার মেয়েকে কিনে দিল। চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। আমার তো বেশ ভালোই লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কি বলো তো, আমার ঘরে আগে একটা আলমারি ছিল, এবার সাপটা যে কোথায় ঢুকে গেছে, যার জন্য ওই আলমারিটাও পালিশ করতে দেওয়া হয়ে গেছে। তো আমি আর কিচ্ছু নেব না, মানে আমার ভয় লাগছে, আমি একটু ভীতু বলতে পারো, যার জন্য বাবা সবই নতুন নতুন আমাকে কিনে দিল। খাট দিতে আলমারি কিনে দিল। আর এদিকে দেখো এই পর্দাগুলো নেওয়া হয়েছে, ঘরে ম্যাচ করে পর্দা নেব, ওগুলো পরে নেব, মানে আপাতত এই পর্দাগুলো ভালো লাগলো, এগুলো দিদি কিনলো। তো পর্দাগুলো কেমন হয়েছে তোমরা দেখো, কালারগুলো বেশ খুব সুন্দর লাগলো দেখতে। তো 3টে নেওয়া হয়েছে, পরে ঘরে কালারের সঙ্গে ম্যাচ করে আবার অন্য নেওয়া হবে। এখন যেটা মানে এটা ভালো লাগলো বলে এটা নিয়ে নিলাম। The next day. আজকে আবার একটু বেরিয়েছি, একটা জুতো র্যাক কিনতে হবে, অনেক জুতো হয়ে গেছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এখন জুতো দোকানে চলে এসেছি, তো চলো র্যাকটা দেখে নিই। নীলকমল ওখানে এইগুলো ঢাকাগুলো আছে কম মিলে। তো আমরা র্যাক নিয়ে বাড়ি চলে এসেছি, এখন ভ্যান থেকে এই যে নামাচ্ছে। আর আজকে একটু বাড়িতে পুজোও হবে, ওপরে যাই গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। বাড়িতে আমরা যেহেতু কেউ ছিলাম না, আর মা তো রান্না নিয়ে ব্যস্ত ছিল, যার জন্য বাবা নিজে নিজেই পুজোর জোগাড় করে নিয়েছে, মাসে শুধু আটনটা পেতে দিয়েছে। তো চলো বাবা পুজো করে নিক, আর আমরা তখন টান টান করে নিই। বাড়িতে পুজো দেওয়া হলো, মানে ঘরের মধ্যে, এই কারণেই, কারণ যেহেতু সব কিছু একবার নতুন করে করা হলো, আর খাটের মধ্যে যেহেতু সাপটা ছিল তার জন্য অনেকটাই শুতে ভয় লাগছিল, মানে বারে বারে দৃশ্যটা মনে পড়ছিল, যার জন্যই একবারে পুজো দেওয়া হয়ে গেল। তো এরপরে আরও কাজ বাকি আছে, সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।